MA BEd। তখন ভাবতাম যে চাকরি করব, চাকরি হচ্ছে। আসলে একটা মেয়ে প্রত্যেক দিন ৬,০০০ টাকা ইজিলি ইনকাম করে নিতে পারে। দুর্গাপুজো আসন্ন, আমরা প্রতিনিয়ত প্রতিদিন আমাদের চারপাশে জীবন্ত দুর্গাদের দেখতে পাই। আজ সেরকমই এক দুর্গার কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষিবার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রামে উচ্চশিক্ষিত এক গৃহবধূ একসময় ভেবেছিলেন পড়াশোনা শেষ করে চাকরিতে যুক্ত হবেন, কিন্তু সম্পূর্ণ কৃষির প্রতি ভালোবাসা নিয়ে সেই চাকরির চিন্তাভাবনাকে পাশে সরিয়ে রেখে নিজেকে আজ নিযুক্ত করেছেন কৃষিকাজে। বাঁকুড়া জেলায় তিনি পরিচিত প্রথম মহিলা ড্রোন পাইলট হিসাবে। একজন গৃহবধূ থেকে কিভাবে তিনি হলেন এই ড্রোন পাইলট, সেটা তো আজ আপনাদের শোনাবই। তার আগে আমরা একটু ঘুরে আসবো সেই বাঁকুড়া জেলার প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে তিনি মাঠে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন জমিতে স্প্রে করার জন্য। চলুন আমরা একটু সেই দৃশ্য দেখে আসি। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে, আমার দুর্গা আত্মরক্ষা শরীর পূর্বে মন না, আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা, আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি, আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন বহ্নি, আমার দুর্গা মেধা পাটেকর তিস্তা শীতলা বাদেরা, আমার দুর্গা মোম হয়ে জ্বলে আমাবস্যার আধেরা, আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। কৃষির প্রতি ভালোবাসা থেকে কিভাবে এই ড্রোন পাইলট হিসাবে তিনি নিজেকে বেছে নিলেন বা এর পিছনের ইতিহাসটা ঠিক কি, সেটা আমরা তার মুখ থেকেই আজ জেনে নেব। আমি একজন কৃষি ফ্যামিলি থেকে এসেছি। আমার বাবা চাষ করে, আমার শ্বশুরমশাই চাষ করে। তো আমি এগ্রিকালচারটাকে মন থেকে আমরা ভালোবাসি। তো ওই জন্যেই আমি চেয়েছিলাম যে কিছু একটা করতে নিজের। তো এখানে ইফকো আমাকে ওই সুযোগটা করে দিয়েছে। আমি এখন ইফকোর আন্ডারে ওমেন্স ড্রোন পাইলট। আমাকে বাঁকুড়ার ফিল্ড অফিসার উনি অফারটা দিয়েছিলেন। তো ওখান থেকে ইফকোর ফিল্ড অফিসার, ওখান থেকে আমার 2023 সালের ডিসেম্বর মাসের দিকে আমার ট্রেনিংটা হয়েছে প্রয়াগরাজ ইউপিতে। ওখানে আমাদের 15 দিনের ট্রেনিং হয়েছে। 10 দিন ছিল লাইসেন্সের আর 5 দিন ছিল ড্রোনের। তো ওখানে 15 দিনে 5টা পরীক্ষা দিতে হয়েছে, যথারীতি টাফই। তো 5টা পরীক্ষায় পাশ করে তো আমি তারপর লাইসেন্স পেয়েছি, ড্রোন পেয়েছি। আমাকে ইফকো থেকে একটা ভ্যাকেলও দিয়েছে ইভি। তো ওই ভ্যাকেলে করে আমি চারিদিকে ওটা ড্রোনটা নিয়ে যাচ্ছি। চার্জারের জন্য একটা জেনারেটর দিয়েছে, তো ওখান থেকে নিয়ে যাচ্ছি। আমার ড্রোন 1 মিনিটে 1 একর করতে ওটা মিনিমাম 7 মিনিট মতো টাইম লাগছে। 4টা সেট ব্যাটারি দিয়েছে। একটা সেট ব্যাটারি প্রত্যেকবার আমাকে 2টো করে ব্যাটারি লাগাতে হয়। এক সেট ব্যাটারিতে আমার 20-21 মিনিট মতো চলে। ওটা একবার ব্যাটারি লাগালে 3 একর 3.5 একর আমি করে নিতে পারছি আরামসে। আমাদের এলাকায় জমি ছোট হওয়ার জন্য একটু সমস্যা, তাও ঠিক আছে, হয়ে যাচ্ছে। বাঁকুড়া জেলাতে অনেক কটাই ড্রোন এসছে ইফকোর হাত ধরে। তো আমি মেয়েদের মধ্যে আমি প্রথম। এটা তো ভালো, একজন আমার ঘরের মেয়ে থেকে ঘরের রান্না বান্না ছেড়েও যে মেয়েরা কিছু করতে পারে, এটাই তার প্রমাণ। এজন্য আমি বাড়ি কাজ করে রেগুলার বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রেগুলার। কত দিন করে পার ডে করা? আমরা 30 একর করে করতে পারবো পার ডে, কিন্তু আমাদের কি হচ্ছে জমি ছোট হওয়ার জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে। 30 একর আমাদের হচ্ছে না, 10 একর তো মিনিমাম আমি করে নিচ্ছি। পার একর আমরা 300 টাকা চাষির থেকে নিচ্ছি, আর ইফকো থেকে আমাদের 100 দিচ্ছে। ওই মিলিয়ে আমাদের বাকি খরচ, কীটনাশক খরচ, অন্যান্য কীটনাশক তো কৃষকের, ওটা যার জমিতে আমি স্প্রে করব তাকেই ওটা দিতে হবে। না, এটা সব ফসলেই করা যাবে, সমস্যা নেই। আর এই যে ড্রোনটা ওড়ার সময় যে নর্মালি একটু নড়ে যাচ্ছে গাছটা, ওতে কোনো সমস্যা নেই, ও আবার ঠিক হয়ে যাচ্ছে নিজে নিজেই, ও ঠিক হয়ে যাবে সবার জন্য। কৃষকদের জন্য আমরা ইফকো থেকে 2টো অ্যাপ রেখেছে। একটা কৃষক সহকার উড়ান অ্যাপ, আর একটা আমাদের আছে সহকার উড়ান অ্যাপ, আর ওদের আছে কৃষক ফার্মার। হ্যাঁ, 2টো অ্যাপ আছে, অ্যাপের মাধ্যমে ওরা যোগাযোগ করছে, আমরা ওখান থেকেই নিতে পারছি। আর লোকাল ফোন নাম্বারও দিয়ে রেখেছি, সবাই ফোন করেও কানেক্ট করে নিচ্ছে, সমস্যা হচ্ছে না।
যখন পড়াশোনা করেন তখন কি ভেবেছিলেন যে এটা করবেন না চাকরি করবেন মনে হয়েছিল, তখন কি মনে হয়েছিল আর আজকে কি? তখন ভাবতাম যে চাকরি করব, চাকরি হচ্ছে আসল, কিন্তু এখন দেখছি না, এটার মধ্যে একটা আনন্দ আছে। ঠিক আছে, রোদে গরমে একটু কষ্ট হয়ে যায়, কিন্তু আনন্দ আছে। মানে কোন পর্যন্ত পড়াশোনা? আমি MA BEd। MA BEd করে চাকরি না করে ড্রোন পাইলট হয়েছে, এটা কখনো কিছু অনুভূতি নেই? আমি চাকরি না পাওয়া অবধি তো নামের পিছনে MA BEd এগুলো লাগাতে পারবো না, কিন্তু আমি এখন আমার নামের পিছনে ড্রোন পাইলটটা আরামসেই লাগাতে পারি যে কোনো জায়গায়, যে আমি একজন ড্রোন পাইলট। অভিজ্ঞতাটা কেমন? মানে এই যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এই অভিজ্ঞতাটা কি? এখন তো নতুন নতুন এসছে, মানুষের মধ্যেও রেসপন্স ভালো, মানুষ এটাকে খুব ভালোভাবেই নিচ্ছে। কৃষকদের সাথে কথা বলছি তো তারা দেখছি যে খুব ভালোই নিচ্ছে, মানে আমরা যে বিঘাতে 100 টাকা ডিমান্ড করছি ওদের কোনো সমস্যা হচ্ছে না, মানে ওদের মনে হচ্ছে যে ওদের নর্মালি এর থেকে বেশি খরচ হয় আর কি। এই যে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে আর ড্রোন যখন ভূগোলক দেখতে আসছে, তাদের মতামতের যে বিশেষ কোনো মতামত বা বিষয়? সবাই তো অ্যাপ্রিসিয়েটই করছে, সবার এটা মানে নতুন টেকনোলজি, মানুষ এখন অনেকটা আপডেটেড, যে নতুন টেকনোলজিকে মানুষ গ্রহণ করতে শিখে গেছে, যে ঠিক আছে এটাই তার মানে আমাকেও একটা নিতে হবে, বেশ ভালো চলছে। আরেকটা কথা বলবো যে ওটা এক বস্তায় যা কাজ হয় তার 3 গুণ কাজ হয় আমাদের একটা বোতল ন্যানো এরিয়াতে। তো মানুষকে বলবো যে যখন আপনারা চাপান সার হিসাবে ইউজ করছেন তখন ন্যানো এরিয়াটাই করুন, করে দেখুন ভালো রেজাল্ট আছে, আমাদের কাছেও খবর আছে ন্যানো এরিয়ার ভালো রেজাল্ট আছে, ডিএপির তো ভালো রেজাল্ট আছেই, ন্যানো ডিএপির। শুধু কি ন্যানোটাই করছেন? হ্যাঁ, ন্যানোটা যেহেতু আমি ইফকো থেকে পেয়েছি, তো আমাকে ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, সাগরিকা এগুলোকে আমরা প্রেফারেন্স দিচ্ছি। এবার কৃষকের ডিমান্ড থাকলে টুকটাক কীটনাশকও করে দিচ্ছি। আর দানা সার কিছু করছেন? না, এটাতে দানা হবে না, এটাতে লিকুইডই করতে হবে, এটা দানা হবে না। কতটা নিজেকে সফলতা মনে করছেন বা সাকসেস মনে করছেন? এটা ভালো কাজটা, এটা করলে দিনে একটা মেয়ে প্রত্যেক দিন 6,000 টাকা ইজিলি ইনকাম করে নিতে পারে, মানে একটা মেয়ে যথেষ্ট স্বনির্ভর হয়ে যাবে এটা করলে। খরচা বাদে 6,000 টাকা ইনকাম করতে? হ্যাঁ, 6,000 টাকা। আমাদের তো নিজেদেরটা খুব একটা করতে হচ্ছে না, আমাদেরকে যেহেতু ইফকো পুরোটাই প্রোভাইড করেছে, তো সেহেতু আমরা মানে আমাদের এন্টারপ্রেনিয়র বানিয়ে ছেড়েছে ওরা। তো এগুলো যদি পাশাপাশি রাখা যায়, চাকরি আর ড্রোন পাইলট, কোনটাকে? ড্রোন পাইলট, অবশ্যই ড্রোন পাইলট। যেহেতু আপনি ড্রোন পাইলট। কিছু করতে চাইতাম তো একটু পেয়েছি ভালো সুযোগ, নিয়ে নিয়েছি, সমস্যা নেই। তো প্রত্যেক মেয়েরই কিছু করা উচিত, কিছু না কিছু করো, কিছু না কিছু, মানে সেটা যে ড্রোন পাইলটই হতে হবে সবাইকে এমন কিছু নেই, কিছু না কিছু করো। বাড়ির কাজ এত কাজ সামাল দিয়ে ছেলে মেয়ে মানুষ করে তারপরে এত কিছু সংসার সামাল কি করে সামাল? ইচ্ছে থাকলে সব হয়ে যায়, সবাই এত কিছু করছে, সমস্যা নেই। যে রাধে সে চুলও বাঁধে, তার প্রকৃত একটি উদাহরণ আপনারা এইমাত্র কিন্তু দেখে নিলেন। গবেষণা বলছে কৃষি সংক্রান্ত কাজে কিন্তু মেয়েরা ছেলেদের তুলনায় অনেকাংশে এগিয়ে, এবং আশেপাশের সমস্ত কাজ দেখলেও আমরা দেখতে পাই মেয়েরা কিন্তু আজ কোনো অংশেই পিছিয়ে নেই। এলাকার মানুষের প্রতিক্রিয়া ঠিক কীরকম আমরা শুনে নেব। চাকরির থেকে এটাই ভালো পছন্দ করেছে, আর কি বলবো, মানে যার যেটা মানে কাজে আগ্রহ থাকে সে সেটা নিয়ে যদি যুক্ত থাকে অবশ্যই ভালো। মানে ইচ্ছা করলে মেয়েরা সব? হ্যাঁ, মেয়েরা সবই করতে পারে, তো মেয়েরা ইচ্ছে করলে সবই পারে। আর মেয়েদের মানে প্রত্যেকটা জিনিসে উৎসাহ এবং আগ্রহ থাকা উচিত, আর নিজের পায়ে দাঁড়ানোটা তো উচিতই, কারণ মেয়েদেরকেও স্বাবলম্বী হতে হবে। আজকে শুনলেন তো মেয়েটার গল্প শুনলেন? অবশ্যই শুনেছি। শুনে কি মনে? আমার তো খুবই ভালো লেগেছে, সে নিজে একজন ড্রোন পাইলট হয়েছে, আমার খুব ভালো লেগেছে। মানে সব মেয়েরই সব কাজে উৎসাহ এবং কাজে যুক্ত হওয়া উচিত। বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার ADA-SM এই নিয়ে আমাদের কি জানাচ্ছেন আমরা শুনে নেব। কি বলবো, কৃষিক্ষেত্রে যেটা হচ্ছে অংশগ্রহণ, সেটা হচ্ছে অবশ্যই সেটা হচ্ছে যে আগামী দিনে কৃষিটাকে আরও নতুন জায়গাতে নিয়ে যাবে, এবং আমরা চেষ্টা করছি যাতে আরও হচ্ছে যে এরকম মহিলা যাতে এই কৃষিক্ষেত্রে বা ড্রোন বা অন্যান্য ক্ষেত্রে যেগুলো হচ্ছে যে সহজে পরিচালনা করা যায়, যেটা আগামী দিনে এটা আমরা আরও বেশি আশা করছি আর কি। এই ড্রোনের ব্যাপারটা নিয়ে হচ্ছে যে এই যে বিশেষ করে ড্রোনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের কীটনাশক বা হচ্ছে অনুখাদ্য ব্যবহার, সেক্ষেত্রে হচ্ছে যে প্রত্যেকটা ব্লকেই কিন্তু চাহিদা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সকল কৃষকের কাছে যে পৌঁছাতে পারছি না এই মুহূর্তে। তো আমরা হয়তো যেটা হচ্ছে যে
প্রত্যেকটা ব্লকেই হচ্ছে যে কিছু এলাকা ভিত্তিক আমরা হচ্ছে যে করতে চাইছি। আগামী দিনে আমাদের আশা যেটা হচ্ছে যে প্রত্যেক কৃষকের কাছেই কিন্তু এটা পৌঁছাবে। MA BEd পাশ করে আজ একজন পেশাদার মহিলা ড্রোন পাইলট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাঁকুড়া জেলার গৃহবধূ ময়না সিংহ মহাপাত্র। কৃষিতে দিনে দিনে আসছে বিভিন্ন আধুনিক প্রযুক্তি। এই সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে একদিকে যেমন উপকৃত হচ্ছেন কৃষকরা, তেমনি অন্যদিকে এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে বহু মানুষ নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছেন। আপনারাও যারা ভাবছেন এই ধরনের আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হবেন, তারা অবশ্যই কৃষি দপ্তর, উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করে সঠিক পরামর্শ মেনে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।